আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও প্রশান্ত আত্মা, তুমি বাহির হয়ে এসো। যে লোকটা মৃত্যুর সময় কষ্ট পাবে না, ঈমানের সহিত যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবে, মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট থেকে যে লোকটা মাহফুজ থাকবে, যে লোকটা মৃত্যুর সময় কালেমা নসিব হবে, ঈমান সঙ্গে নিয়ে যেতে পারবে। মৃত্যু যখন হয়, প্রত্যেকটা মানুষের কাছে দুই প্রকারের ফেরেশতা এসে হাজির হয়। যদি লোকটা নেককার হয়, ওই লোকটার কাছে এসে আল্লাহ রহমতের ফেরেশতা এসে পৌঁছায়। আর যদি লোকটা বদকার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ফেরেশতারা তার কাছে এসে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে লোকটা মুমিন, পৃথিবীতে ভালো মানুষ, যে লোকটা ঈমানকে সঙ্গে নিয়ে ভালো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটা হলো প্রকৃত মৃত্যুর সময় সফল হবে। ওই লোকটা সফলভাবে মৃত্যু কামনা করবে আর তার মৃত্যুটা সফল মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে প্রশান্ত আত্মা, এখন তোমার কাছে আমি যে ফেরেশতা পাঠিয়েছি, ওই ফেরেশতার মাধ্যমে আমার কাছে এসে হাজির হও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই রূহ জগতে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। আবার যদি আমরা জান্নাতে হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার কাছে ফিরে এসো। যদি তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আমি তোমার প্রতি রাজি আছি। তুমি আমাকে রাজি করেছো কি দিয়ে? ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের মাধ্যমে আমাকে খুশি করতে পেরেছো। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। অতএব আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি। ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি ছুটে এসো। তোমার কোনো চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই, এই মৃত্যুর সময় ভয়ের কোনো কারণ নেই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা যখন এই বান্দার আত্মাকে কবজ করতে আসবে, জানটাকে যখন নিতে আসবে, আত্মা যখন নিতে আসবে, তখন ওই লোকটা সফলভাবে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ তার প্রতি রাজি আছেন, আর লোকটা আল্লাহকে রাজি করতে পেরেছে। এই লোকটা সফল। জি, আর কে? এই লোকটা তো সফল হলো। আর কোন লোকটা সফল? আল্লাহ তাআলা আর কাকে সফল বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলোর উপরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহম করব। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা যে মানুষগুলোর প্রতি রহম করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষগুলোর প্রতি আমি আল্লাহ তাআলা রহম করব, আর ওই রহম করার পর, ওই মানুষগুলোর উপরে রহম করার পর আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাব কোথায়? যে মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জায়গা রেখেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতকে রাখা হয়েছে। পুলসিরাত পার হয়ে জাহান্নাম পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। জান্নাতের উপরে বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া ইনদাস সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। জাহান্নামের উপরে একটা সিরাত রয়েছে, একটা পুল সিরাত রয়েছে, একটা ব্রিজ রয়েছে, একটা সেতু রয়েছে। ওই ব্রিজটা পার হওয়ার সময় বিশ্বনবী বলেন, ওই ব্রিজটার নাম হলো পুল সিরাত। ওটা এত সরু আর এত চিকন, ওই জায়গাটা এত পিছল হবে, ওই জায়গাটা আর এত ধারালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গাতে তারাই সফল হবে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যে মানুষগুলো ভালো আমল করে যেতে পারবে, ওই লোকগুলো ওই জায়গাতে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গাতে সফল হতে গেলে পারে ভালো আমলের প্রয়োজন হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গাটা হলো ভয়ঙ্কর একটা জায়গা। ওই জায়গায় পার হওয়ার সময় বিশ্বনবী বলছেন, ওই জায়গাতে এমন একটি ভয়ঙ্কর জায়গা, ওই জায়গা পার হওয়ার সময় কিছু মানুষকে দেখা যায়
যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল মুবিন, ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গাটা এত ভয়ঙ্কর জায়গা, ওই জায়গা পার হওয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে সফলভাবে পার করবেন। যারা মুমিন বান্দা হবে, মুমিন পুরুষ আর মুমিন নারী যারা হবে, আল্লাহ তাআলা তাদের সামনে এবং তাদের ডানে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলা তাদের আগুন বা আলো, তাদের আলো বা জ্যোতি আল্লাহ তাআলা দান করবেন। ওই আলো আর ওই জ্যোতিটা নিয়ে আল্লাহ তাআলা তাদের সামনে এবং তাদের ডানে ওই আলোগুলো বিস্তৃত হবে, ওই আলোগুলো প্রকাশ দেবে। ওই আলো প্রকাশে যার যেমন আমল থাকবে তার তেমন ফোকাসিং হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গাটা পার হওয়ার সময়, ওই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জায়গাটা পার হওয়ার সময় এমন একটা ভয়ঙ্কর জায়গা ওটা, ওই জায়গায় পার হওয়ার সময় কিছু মানুষকে দেখতে পাওয়া যাবে, তারা দ্রুত যানবাহনের মতো, তারা দ্রুত যানবাহনের মতো তারা পার হয়ে চলে যাবে। কিছু মানুষকে দেখা যাবে, কিছু যানবাহন আছে আস্তে আস্তে যায়, ওই যানবাহনগুলোর মতো যাবে। কিছু মানুষ হেঁটে হেঁটে যাবে। কিছু মানুষ ওই জায়গাটা পার হওয়ার সময় তারা আস্তে আস্তে কোন রকম ওই জায়গাটা পার হবে। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহ তাআলা বলছেন, ওই জায়গায় পার হওয়ার সময় যারা আলো পাবে, যারা নূর পাবে, যারা জ্যোতি পাবে, তারা পার হয়ে যাবে। যাদের টিম 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 করে ওই প্রদীপের মতো, আপনার মোমবাতির মতো যদি আলো জ্বলে, ওই আলোতে কোন রকম পার হতে পারবে। আর যাদের আলো জ্বলবে না, তারা ওই জায়গায় পার হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, পার হতে পারলে ওপারে গিয়ে তারা অনন্তকালের সুখ পেয়ে যাবে, তারা মহা সফলতা অর্জন করবে। ওই সফলতার জায়গাটা কোন জায়গা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওটার নামই হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফামান জুহজিহা আনিন নার, আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলো সফল যারা জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যেই মানুষগুলো আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই মানুষগুলো হলো প্রকৃত সফল। ওই মানুষগুলো হলো সফল। তাহলে সফলতার কথা আপনারা বুঝতে পারছেন। সফল হতে গেলে কি কি করতে হবে? বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে নিয়ে প্রেম আলাপ করছেন। দুনিয়ায় স্বামী স্ত্রী যে কথাগুলো হয়, একান্ত থাকলে পারে, একা থাকলে পারে, ওই কথাগুলো স্বামী আর স্ত্রী দুইজন মিলে তারা আলোচনা করছেন, প্রেম আলাপে তারা মগ্ন আছেন। স্বামী মাথা দিয়ে আছে স্ত্রীর রাঙের উপরে, স্বামীর মাথাটা নিচে উপরের দিকে মুখটা আছে, আর স্ত্রীর মাথা যেহেতু সে বসে আছে সামনাসামনি, দুইজনের মুখ সামনাসামনি আছে। হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওয়াহার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে শুরু হলো। স্ত্রী দেখার পর হঠাৎ করে স্বামীর কান্না দেখে, এত স্বামী ভক্তা, স্বামীকে ভালোবাসে, এত স্বামীকে ভালোবাসে, স্বামীর কান্না দেখে স্ত্রী আর থাকতে পারলো না। স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, হঠাৎ করে আমরা আনন্দের জগতে ছিলাম, আমরা প্রেম আলাপে মগ্ন ছিলাম, কি হলো? হঠাৎ করে আপনার চোখ দিয়ে কেন অস্ত্র ঝরছে? কি হয়েছে আপনার? কেন এই অবস্থায় আপনার অস্ত্র ঝরছে? স্বামীর এই কথা স্বামী যখন জিজ্ঞাসা করেছে স্বামীকে, স্বামী তখন প্রত্যুত্তরে বলছে, ওগো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, হঠাৎ করে কোরআনের একটা আয়াত আমার ব্রেনে এসে বারবার ধাক্কা দিচ্ছে। আমার এই আনন্দের বিষয়টা হঠাৎ করে কান্নায় রূপান্তরিত হয়ে গেল। কোন আয়াত আপনাকে কান্না করিয়েছে? স্ত্রী এই কান্না দেখে থাকতে না পেরে স্ত্রীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। এবার স্বামী ওই আয়াতটা পড়িয়ে শোনাচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াতটা শোনাচ্ছেন। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা তিনি বিনবিন করে পড়ছিলেন। এবার তিনি স্পষ্ট ভাবে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, যত মানুষ আমরা আছি পৃথিবীতে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, এমন একটা মানুষ নেই যে মানুষটা ওই জায়গাটা অতিক্রম করবে না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা অনিবার্য করে দিয়েছেন, প্রত্যেককে ওই জায়গাটা অতিক্রম করতে হবে। ওই জায়গাটার নাম বিশ্বনবী বলেছেন ওয়া ইনদা সিরাতি ইদা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, ওর নাম হলো পুলসিরাত। যেটার উপরে রাখা আছে নিচটা হলো জাহান্নাম, আর উপরে পুলসিরাত ওই ব্রিজটা রাখা আছে, এরই নাম হলো পুলসিরাত। এত আগুন, যেখানে আগুন জ্বলবে, ভয়ঙ্কর আগুন যেখানে জ্বলবে, সেখানকার আগুনের যত তীব্রতা হবে দেখবেন উপরে তত ভয়ঙ্কর ধোঁয়া উঠবে। বন্ধুরা আমার, জাহান্নামের ওই আগুনটা যত ভয়ঙ্কর, ওই আগুনের তীব্রতার কারণে তার উপরে যে ধোঁয়াটা উঠবে, ওই ধোঁয়াটাও হবে ভয়ঙ্কর অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার আগুন পার করে পুলসিরাত পার হতে হবে। ওই পুলসিরাত যারা সঠিকভাবে খুব সুন্দরভাবে যারা পার হয়ে যাবে, যারা ধরা খাবে না, ওই জায়গায় যারা পড়ে যাবে না, ওই জায়গায় যারা পার হয়ে চলে যাবে, ফেরেশতারা তাদেরকে শাব্বাস শাব্বাস বলবে, তাদেরকে বাহবা বাহবা দেবে। আর যারা ওই জায়গাতে ধরা খেয়ে যাবে, তারা নাকাম হয়ে যাবে, তারা ওই জায়গাতে তারা ফেঁসে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পুলসিরাত সুন্দরভাবে পার হয়ে যাবে, ওই মানুষগুলোই হলো প্রকৃত সফল, ওরা মহা সফলতা পেয়ে যাবে। অর্থাৎ ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে। জি, ওই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার আমি আপনাদের সামনে একটা কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, সূরা হাক্কাত আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলো ডান হাতে আমলনামা পাওয়ার পর যখন ডান হাতে আমলনামা তারা পেয়ে যাবে, ওই মানুষগুলো হবে সফল। তারা আনন্দ চিত্তে বিভিন্ন আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসীদের কাছে যাবে আর বলবে দেখো দেখো, এটা হলো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো। আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম নিশ্চিত, আমি জানতাম এই দিনটা মুখাপেক্ষী আমাকে হতে হবে, এই দিনের মোকাবেলায় আমাকে আসতে হবে, এই দিন আমার জন্য অপেক্ষা করছে। অতএব আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না বাম হাতে আমলনামা দেওয়া হবে? আমলনামা দেওয়ার একটা দিন রয়েছে, নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, আমাকে আমলনামা দেওয়া হবে, এটা আমি নিশ্চিত জানতাম। এই জন্য আজকে আমি বিলম্ব করিনি, দুনিয়াতে আমি সময়টাকে অবহেলায় কাটাইনি, আমি সময়টাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছিলাম। এই জন্য আজকে আমি সফলভাবে ডান হাতে সার্টিফিকেট পেয়েছি। দেখো দেখো আত্মীয় স্বজন রে, আমার বাবা রে, আমার খালা রে, আমার আপনজন, তোমরা দেখো আর আমার এই আমলনামাটা একবার পড়ে দেখো। সে আনন্দ চিত্তে সমস্ত আত্মীয় স্বজনদের কাছে এই আনন্দ চিত্তে ওই আমলনামাটা নিয়ে সে পড়াবার জন্য ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে আমার গোলাম, তুমি এই জান্নাতের মধ্যে থাকো, তোমার জন্য শান্তিদায়ক একটা জায়গা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম, এখানে তুমি শান্তির সহিত থাকো, যেটা ইচ্ছা করবে সেটা তুমি খাও। আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর আমি আল্লাহ তাআলা তোমার জন্য উচ্চ মাকাম আমি আল্লাহ তাআলা দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ মাকাম দান করেছি রে, ওই মাকামটার নাম হলো জান্নাত। বিশ্বনবী বলছেন জান্নাত কত দামি, জান্নাত কত দামি। নবীজি বলছেন জান্নাত কত দামি একটা সম্পদ, কত দামি জায়গা। ওই দামি জায়গাটার কথা আল্লাহ তাআলা আর নবী বলছেন গোটা পৃথিবী সহ আসমানের নিচে আর জমিনের উপরে, জমিনের
জমিনের নিচে যত দামি সম্পদ আছে সমস্ত দামি সম্পদ সহ গোটা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় আর তার বিনিময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতকে চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুম মিনাদ দুনিয়া, নবীজি বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এর চাইতেও জান্নাত হলো অতীব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার সমস্ত সম্পদ সহ দুনিয়া বিক্রি করলেও জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা এটাও হবে না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এর চাইতে অনেক 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 দামি জায়গা। সেই জায়গা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। কাজেই ওই জায়গা যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন সেই জায়গাটা আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দেবেন, ওই জান্নাতটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে সফল হতে হবে। কি হতে হবে? ডাক্তারি পরীক্ষা দিলেই ডাক্তারি হয় যায় না। ডাক্তারি আপনি সার্টিফিকেট পেয়ে আপনি ডাক্তার হবেন, এই ডাক্তার স্বীকৃতি পেতে গেলে পরে আপনাকে অনেক কষ্ট করতে হবে দুনিয়াতে। ওই সফলতা অর্জন করার জন্য দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। এটা হলো দুনিয়ার সামান্য কিছুদিনের সুখ। এই সুখ পেতে গিয়ে যদি আপনাকে এত কষ্ট করা লাগে তাহলে ওই জান্নাত, সুখময় জান্নাত আর কঠিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান জুহজিহা আনিন নার ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। ওই মহা সফলতা পেতে গেলে পারে দুনিয়ায় যদি আপনি সফলতা পেতে যান আপনাকে যেমন অনেক কষ্ট করা লাগে, ওই অনন্তকালের সফলতা মহা জান্নাতের সুখ পেতে গেলে পারে আপনাকে আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক মেহনত করতে হবে, তারপরে আপনাকে ওই জায়গাটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।